জানি পটল খেতে হয়তো আমাদের অনেকেরই ভালো লাগে না, কিন্তু তা যদি হয় পটলের দোলমা, তাহলে আমরা বাঙালিরা একটু নড়েচড়ে বসি। আজ এই পটলের দোরমাটাকেই বানিয়েছি হেলদি আর হাই প্রোটিন ভাবে। রোজকার ওই নিরামিষ পুরটাকে একটু সরিয়ে রেখে আজ বানিয়েছি ডিমের পুর ভরা পটলের দোরমা। এই রেসিপিটা একটু স্পেশাল আর বেশ খানিকটা হেলদি, ফাইবার আর প্রোটিনে ভরা। তাই আর দেরি না করে রেসিপিটা পুরোটা দেখে নিন। আর আপনিও আপনার বাড়িতে বানিয়ে ফেলুন এরকমই একটা হাই প্রোটিন আর টেস্টি ডিমের পুর দেওয়া পটলের দোরমা। তো প্রথমে পটলের দোরমা বানানোর জন্য আমি পটলগুলোর সাইডগুলো একটু খোসাটা ছাড়িয়ে নিয়ে আর ভিতর থেকে বীজগুলো চামচের পিছনে করে বার করে নিচ্ছি। এই স্টেপটা খুব আস্তে আস্তে করবেন, যেন পটলটা ফুটো হয়ে না যায় বা বীজ ছাড়াতে গিয়ে চামচটা এদিকে চলে না আসে। এবার এই পটলের বীজগুলোকে আমি মিক্সারে ঘুরিয়ে নিয়েছি, এটাও পুরের সাথে দিয়ে দেব। নিয়ে নিয়েছি দুটো ডিম সিদ্ধ, এটাকে আমি একটা কোড়া দিয়ে একটু শ্রেড করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও ম্যাশ করতে পারেন, অসুবিধা কিছু নেই। পুরের জন্য এই পটলের শাঁস আর ডিম ছাড়া আমি ব্যবহার করব 50 গ্রাম পনির। এবার পুরটা বানিয়ে নিচ্ছি। পুরটা বানানোর জন্য প্রথমেই কড়াইতে অল্প একটু সর্ষের তেলের উপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা টমেটো বাটা একটুখানি, আর দিয়ে দেব ওই 50 গ্রাম গ্রেটেড পনিরটা। এই পনিরটা দেওয়া যাতে পুরটা একটু বেশি বাইন্ডিং হয় আর প্রোটিনের ফ্যাক্টরটাও আরো বেড়ে যায়। এবার দিয়ে দিলাম একটু নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা। অল্প একটু নাড়াচাড়া করে নেব। আর তারপরে ওই পটলের যে পেস্টটা ছিল পটলের শাঁসের, সেটা দিয়ে দিচ্ছি। আজ আমাদের লো কার্ব হাই প্রোটিন বং ফ্লেভার সিরিজের 9 নম্বর এপিসোড। 10টা এপিসোডের মধ্যে আজকে আমরা 9টা এপিসোড পেরিয়ে চলে এলাম। আপনারা যদি এরকমই আরো রেসিপি দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিতে যে অন্য রেসিপিগুলো আছে এই সিরিজে, সেটা কিন্তু দেখতে পারেন। এই সিরিজে আমি বাঙালিদের বিভিন্ন রান্নাকে একটু ফিউশনে ক্রিয়েট করে কিভাবে সেটাকে লো কার্ব আর হাই প্রোটিন হেলদি অথচ টেস্টি ভাবে বানানো যায় সেটাই দেখিয়েছি। আর এবার আমি পুরটাতে দিয়ে দিলাম ওই গ্রেটেড ডিমগুলো। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে পুরটাকে ঠান্ডা হতে দেব। এখানে আমি অল্প একটু তুলে রেখেছিলাম, কারণ আমার বাড়িতে সবাই ডিম খায় না, তার জন্য। এবার পটলগুলোতে আমি একটু নুন হলুদ মাখিয়ে এগুলোকে গরম তেলে ভালোভাবে ভেজে নেব। এখনো পর্যন্ত যদি আপনি রেসিপিটি দেখে থাকেন আর আপনার যদি রেসিপিটি ভালো লাগে, তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করতে কিন্তু ভুলবেন না, এরকমই হেলদি টেস্টি বাঙালিয়ানায় ভরপুর নতুন নতুন খাবারের জন্য, যেগুলো যেমন সহজ হবে সেরকমই বানাতেও সুস্বাদু হবে। পটলগুলো ভাজার পর তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা সেরে নেব। নর্মালি পটলের দোরমা একটু অন্যরকম হয়, আর আজ আমি বানিয়েছি একটু অন্যরকম করে, মানে গ্রেভিটা। তো আমি কয়েকটা পেঁয়াজ ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে আদা আর টমেটোর পেস্ট।
এটা দেওয়ার পর আমি দিয়ে দেব কিছু বেসিক মশলা, যেমন আর কিছুই নয়, ওই জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এছাড়া আর তেমন কোনো মশলা আমি এতে ব্যবহার করিনি। যতক্ষণ পর্যন্ত এই মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আমি পটলগুলোয় পুরটা ভরে নিচ্ছি। একদম চেপে চেপে যতটা পুর দেওয়া যায় পটলগুলো কিন্তু ততটাই পুর ভরে দিতে হবে। আর পটল কাটার সময় আমি যে পটলের মুখগুলোকে আলাদা করে রেখেছিলাম সেগুলোকেই একটা টুথপিকের সাহায্যে এখন পটলের সাথে কেটে দিচ্ছি। এটা আপনাদেরকে সিকিউর করে দেয় যে পটলটা আর কোনোভাবেই খুলে যাবে না, পুরটা কোনোভাবেই বেরিয়ে যাবে না। যারা পটলের দোরমা এর আগে কখনো বানাননি তারা এই ট্রিকটা কিন্তু অবশ্যই ফলো করবেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম 1 বাটি পোস্ত চারমগজের পেস্ট। বেশি করে চারমগজ আর অল্প একটু পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেব পটলগুলো। গ্রেভিটা ফোটার পরেই কিন্তু পটলগুলো দেবেন, আগে কিন্তু দেবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে। এবার আর কি, ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব, পটলগুলো সিদ্ধ হয়ে যাবে, তাহলেই আমাদের রান্না শেষ। এবার গরম গরম ভাত দিয়েই বলুন বা রুটি পরোটা দিয়েই বলুন, এই ডিমের পুর দেওয়া পটলের দোরমার স্বাদই কিন্তু একদম অন্যরকম। একবার বানিয়ে দেখবেন, আপনার বাড়িতে যারা পটল খায় না তারাও কিন্তু এই পটলের দোরমা চেটেপুটে খাবে। আমার বাড়িতে তো সবাই খুব সুন্দর বলেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখা হবে এই সিরিজের লাস্ট এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।